বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে খুব দুঃখর গল্প করব বলে। কি বলো তো? তার আগে বলি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ প্লিজ। তো বলি আজকে কি, কালকে আমার বাড়িতে তো গুরু পূর্ণিমার নারায়ণ পুজো গেছে। সে তো পুজো করলাম, সব কিছু করলাম, কিন্তু তার পরের দিনের যা খাটুনি, বাসন মাজা, পরিষ্কার করা, বাসন গুছিয়ে তোলা, সে কী ঝামেলা। তো কিভাবে আমি কি করলাম, তোমরা হয়তো সবাই পারো কি পারো না আমি জানি না, আমার থেকে হয়তো সবাই ভালো পারো। তো চলো, আমি কত কষ্ট করলাম সেইটাই একটুখানি দেখো। আর যদি মনে হয় আমার কষ্টটা তোমরা একটুখানি ভাগ করে নেবে, তো প্লিজ একটুখানি ভাগ করে নিও, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, পুজো হওয়ার পরে যে খাটুনি, সেই খাটুনিটা যে করে সেই বুঝতে পারে। এই দেখো না, তারপরে হচ্ছে টাইলসের ওপরে সেই যজ্ঞ হয়েছে, অনেক কিছু, কত নোংরা হয়ে গেছে। তো ওইগুলোকে সার্ফ দিয়ে প্রথমে পরিষ্কার করে ঘষে ঘষে তেল, কালো দাগ সেগুলো তুলে তারপরে আমাকে 2-3 বার করে পরিষ্কার করে মুছতে হলো। এইবারে দেখো, আমি মোছার পরে তো আরও নোংরা থাকে, সেই দেখো ভেতর থেকে সমস্ত ধুলোবালি নোংরা বেরোচ্ছে, সেগুলোকে আমি আসনটা পরিষ্কার করলাম ঠাকুরের, সেই করে আসনগুলো পরিষ্কার করে এখন পরিষ্কার করছি, এখনও পরিষ্কার করছি। সেই রাত হয়েছে তবুও পরিষ্কার করে যাচ্ছি। দেখো, তোমরাই দেখো কত। তবে আমার জায়গাটা কিন্তু, ঠাকুরের জায়গাটা কিন্তু পরিষ্কার হলো। তো বাসন টাসনও মাজা হয়ে গেছে। এইবারে বাসনগুলোকে দেখো গুছিয়ে তো তুলতে হবে, জল সবের তো তুলে রাখলে বাসন খারাপ হয়ে যাবে। তো কাঁসার বাসনগুলো পরিষ্কার শুকিয়ে, প্রথমে ধুয়ে শুকিয়ে তারপরে সেগুলোকে কাপড় দিয়ে মুছে তুলতে হয়। তো না হলে না, কাঁসার বাসনের মধ্যে একটা কালো 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 ছোপ ছোপ দাগ পড়ে ওঠে। সেই দাগগুলো যাতে না পড়ে তার জন্য বাসনগুলোকে ধুয়ে আবার সেই কাপড় দিয়ে মুছে তাকে প্লাস্টিকের মধ্যে, আমার এগুলো চালের বস্তা, এই আমার চালের বস্তা আসে, সেই চালের বস্তার মধ্যেই আমি বাসন কুসন রেখে দিই। এই চালের বস্তার মধ্যে বাসনগুলো রেখে দিলাম। কি করব বলো, এত কাজ করতেও ইচ্ছে করছে না। স্বাভাবিক একটা মানে উপোস করার পরের দিনে না শরীরটা একটুখানি ছেড়ে দেয়, তখন মনে হয় একটু শুয়ে বসে থাকি, কিন্তু কিছু করার নেই, আমাকে এগুলো তো তুলতেই হবে। তো যাই হোক, আস্তে আস্তে আমি এই বাসনগুলোকে মেজে ঘষে এবারে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তুলছি, কেননা বাসনগুলো যাতে ঠিক থাকে, আবার পরে পুজোতে যাতে আমি ঠিকঠাক মতো করতে পারি, সেই জন্য বাসনগুলো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো গামলাটার মধ্যে আমি টুকিটাকি জিনিসগুলো রাখি, হ্যাঁ, ছোটো ছোটো জিনিসগুলো না হলে হারিয়ে যায়। তো আমাকে বড় বড় গামলাগুলো আগে পরিষ্কার করে তার মধ্যে আমাকে গুছিয়ে পার্ট বাই পার্ট রাখতে হয়। এই পার্ট আমি এক জায়গায় রাখি এই কারণেই, যাতে পরে যখন আবার আমি পুজো করব তখন যেন একটা গামলা বার করলেই আমি সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাই। ওই জন্য আমি সব এক জায়গায় রাখি। ঠাকুরের থালা বাসনের সাথে সাথেও আমি ঠাকুরের ভোগ রান্না করি, তার হাতা খুন্তি একসাথেই রাখা থাকে। আমার কিন্তু ঠাকুরের কিন্তু বেশি কিছু নেই। একটাই দেখো বেলুন চাকি আছে, একটা গ্রেটার, ছোট্ট একটা গ্রেটার আছে, হাতা খুন্তি, এই কতগুলো, আর একটা সাঁড়াশি আছে, আর কিচ্ছু নেই। তা এইটাই আমি ঠাকুরের করি। এবারে এর মধ্যে গুছিয়ে নিচ্ছি, সমস্ত প্লাস্টিকের মধ্যে গুছিয়ে নিচ্ছি। তবে কি বলো তো বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে জিনিসটা ভালোও থাকে, দেখতেও ভালো লাগে। তো হাজার কষ্ট হোক, এগুলো তো আমার নিজের কাজ, এগুলো তো নিজের জিনিস, এগুলো তো আমাকে করতেই হবে, কারোর দ্বারা তো ফেলে রাখলে হবে না। তো যেগুলো আমার আপাতত লাগে না সেইগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখার ব্যবস্থা করি। আর যেগুলো হচ্ছে নিত্য নতুন পুজোর কাজ, সেইগুলো আমি রেখে দিই, সামনেই রাখি। সেগুলো এখন পুজো করি, সেগুলো প্রতিদিন একটু একটু করে মেজে ঘষে তুলি। তো মোটামুটি আমার বাসন কোসন আমার ঢোকানো হয়ে গেল।
তো এইবারে আমি এই বাসনগুলো আলাদা রাখলাম, আবার আরও যে বাসনগুলো আছে ওইগুলো আলাদা রাখবো। এইগুলো আমি একেবারে বাঙ্কের ওপরে তুলে রাখি, যাতে এগুলোতে কোনো কিছু জল টল কিছুও লাগবে না, তা ভালোই পরিষ্কার হবে। এবারে আমার দেখো যজ্ঞর পাত্রটাও আমার বেশ ছোটোই, তাও যাই হোক মাজলাম, মেজে ঘষে তুলে রাখলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঠাকুর পুজোতে বেশ লাগে, কিন্তু এইগুলো যদি আমি একটু জ্বলিয়ে তাহলে না কাঁসারি কালো হয়ে যায়, আবার তখন ঘষো মাজো পরিষ্কার করো। কিন্তু আমার বেশি কিছু কাঁসার বাসন নেই, সব স্টিলের। হ্যাঁ, তা কাঁসার হলে ভালো হতো। এই হচ্ছে গামলা, কড়াই, সব ঠাকুরের ভোগ রান্নার কড়াই। তো এইগুলোকেও রাখলাম, গুছিয়ে রাখলাম। এইগুলোকে এখন আমি বাঙ্কের ওপরে তুলে রাখবো। তো যাই হোক, আপাতত রাখলাম। আমি তো আর বাঙ্কের ওপরে তুলবো না, তোমাদের দাদাভাই এসে বাঙ্কের ওপরে তুলবে। দেখো কি ভারী হয়েছে, সব গুছিয়ে রাখ।